সামনে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে একটা গরুর খামার। তো আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমার ইচ্ছা ছিল যে দেশে যাওয়ার পর একটা খামার করার। তো এখন সেদিকে আগাচ্ছি, তো সবাই দোয়া করবেন। তো আমি যেখানে আমার বাড়ি সেখানে খামার করার মতো উপযুক্ত একটা জায়গা আছে, সেটা আমি দেখাই। অলরেডি খামার ঘর উঠানো হয়ে গেছে, তারপর একটু দেখাই আপনাদের। তো আমার ভাই সৌদি আরবে ছিল, সেও আসছে দেশে। সে মূলত আর হচ্ছে আমার আব্বা দুজন মিলেই খামারটা করা হয়েছে। তো এই খামারটা অনেক বড়, কিন্তু এখান থেকে ছোট দেখা যাচ্ছে। আর আশেপাশে যে জমিগুলো দেখতেছেন ধান, এগুলো কিন্তু আমাদেরই। আর বাড়ি ওই সাইডে, পিছন সাইডে হচ্ছে আমাদের বাড়ি। তো আমার বাড়িও কিন্তু অনেক বড় একটা জায়গা, এখানে চারদিক ফাঁকা জায়গা। আর হচ্ছে পাশদিক ট্রেন লাইন গেছে, ট্রেন লাইনের পাশে যে হচ্ছে যে জায়গাটা আছে, এখানে অনেক ঘাস ছিল লাগানো, ঘাসটা মরে গেছে, কারণ 4-5 বছর হয়ে গেছে। এর জন্য ঘাসগুলো আবার লাগাতে হবে। আর এই পাশে একটা খেজুর গাছ হয়েছে, খেজুর গাছটা উঠা নিয়ে যেতে হবে এখান থেকে। আর পুরো এই ধানের জমি কিন্তু আমাদের। এখানে ধানের যে খড়গুলো হবে, এগুলো কিন্তু আমাদের গরুর খাওয়ানোর জন্য খুবই উপকারী একটা। আমার মতো প্রত্যেকটা প্রবাসীরই ইচ্ছা থাকে প্রবাস জীবন শেষ করে দেশে এসে একটা খামার করার। তো আমারও এরকম একটা ইচ্ছা ছিল যে দেশে যা খামার করব। তো এখন ইনশাল্লাহ সেটাই শুরু করব। তো এখন থেকে আমার নিয়মিত খামারের ভিডিও এই পেজে আমি আপলোড করব এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব, আপনার থেকে শিখব। আমিও যেটুকু জানি আপনাদের শেখাবো, যারা প্রবাসে থাকে। দেশে আসার পরে খামার করে কীরকম কী লাভ লস সব কিছুই আমি আমার এই ভিডিওগুলোতে দেবো সবসময়। আমাদের এই জায়গাটা ফাঁকা পড়ে থাকে, এখানে কোনো চাষবাস হয় না, পানি জমে থাকে, এজন্য কোনো চাষবাসই হয় না। তো আমার ইচ্ছা আছে এখানে আমি মাছের খামার করবো। এই পাশ দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে একটা পাড় বেঁধে মাছের চাষ করার ইচ্ছা আছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই জায়গা মাছ হবে কি না। এই জায়গা কিন্তু পিছন সাইডে একটু হচ্ছে গাছ আছে। আর এই ধানের জমিটাও আমাদের। আর আমাদের বাড়ি কিন্তু অনেক বড় একটা জায়গার পর। আর এখন পাটের মৌসুম, সবাই পাট কেটে পানিতে ফেলার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো আমাদের সামনের এই জমিগুলো আমাদেরই। ভুট্টা, তারপরে ধান, যেগুলো সব কিছু আমাদের চাষবাস। এখানে আমাদের আগে দোকান ছিল, সার বিষয়ের দোকান। তো আসলে সার বিষয়ের দোকানে অনেক টাকা হচ্ছে বাকি দিতে হয় মানুষের কাছে, এই জন্য দোকান আপাতত বন্ধ। তো ইচ্ছা আছে খোলার আবার, তারপরে দেখি খামার করব, তারপরে হয়তো বা দোকানেরটা চালু করতে পারি। দোকানের সামনের হচ্ছে যে জমিগুলো আছে, এই পোড়া ধান হচ্ছে আমাদের। আবার ওই পাশে হচ্ছে ভুট্টার জমি, ওটাও আমাদের। আর এই ফাঁকা জমিটা আমাদের না, আমার কাকা অন্য একজনের জমি। তো ওই পাশে আরও আমাদের জমি আছে অনেক। তো সব মিলে হচ্ছে আমাদের গরু পোষার জন্য খুব উপযুক্ত একটা জায়গা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ধানের জমি আছে। এর জন্য যে এই ঘরগুলো কিন্তু আমাদের ধানের জমি থেকে আমাদের কিনতে হয় না। এই জন্য আমাদের গরু পুষতে আরও বেশি সুবিধা হবে। প্রচুর পরিমাণে খ্যার আছে, খ্যার এবং ঘাসের জমিও আছে।